নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি ত্রিভেন্দ্রামে, সেজেগুজে তৈরি হয়ে গিয়েছি। আজকে আমরা যাচ্ছি আজুমালা শিবা টেম্পল দেখতে। বেরিয়ে পড়লাম। সমুদ্রের ধারের রাস্তা দিয়ে যেতে ভীষণই ভালো লাগছে। এটি সাঙ্গামুঘম বিচ। এই আজুমালা শিবা টেম্পল ত্রিভেন্দ্রাম থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত। আজুমালা শিবা টেম্পলের ঠিক পাশেই রয়েছে কোভালাম বিচ, সেখানেও আজ আমরা যাব। পৌঁছে গিয়েছি মন্দিরের ঠিক সামনেটায়। কি অদ্ভুত সুন্দর দেখতে মন্দিরটা, একবার দেখুন। আর অদ্ভুত একটা নীরবতা এখানে রয়েছে, যা মনকে ভীষণ শান্তি দিচ্ছে। সম্পূর্ণ মন্দিরটার কারুকার্য কিন্তু অদ্ভুত সুন্দর। এটি একটি শিব মন্দির। এখান দিয়ে ঢোকার দরজা শিব মন্দির দর্শন করার জন্য, তবে এখন বন্ধ রয়েছে। দেখুন কি অদ্ভুত সুন্দর কারিগরি এই মন্দিরটির। ভেতরে ঢুকেই এই বিশালাকায় শিব মূর্তি আমাদের চোখে পড়লো এবং দৃষ্টি আকর্ষণ করলো। কি অদ্ভুত সুন্দর এই মূর্তিটি। এই মূর্তিটির উচ্চতা প্রায় 58 ফিট। এই মূর্তিটিতে দেখা যাচ্ছে মহাদেব শিবের ওপরে গঙ্গা মাকে ধারণ করেছেন, তাই এই মূর্তিটিকে বলা হয় গঙ্গাধরেশ্বর মূর্তি। অদ্ভুত সুন্দর এই মূর্তিটি দেখতে। যিনি এই মূর্তিটি বানিয়েছেন তাকে আন্তরিকভাবে কুর্নিশ জানাই। দেখুন কি অদ্ভুত সুন্দর ভাস্কর্য, একেবারে নিখুঁত। আমার দেখা শ্রেষ্ঠ ভাস্কর্যের মধ্যে অন্যতম এটি। দেখুন প্রচুর মানুষ আজ এখানে এসেছেন। ছুটির দিন, বহু মানুষ ছুটি কাটাতেও এসেছেন। এই মন্দিরটি হলো ভারতের কেরালার ত্রিভেন্দ্রম জেলার ভিজিনজামের কাছে আরব সাগরের উপকূলে অবস্থিত। এর পাশেই কিন্তু রয়েছে সমুদ্র। একেবারে সমুদ্রের গায়ে লাগানোই এই মন্দিরটি। আপনারা দেখুন, দেখা যাচ্ছে ওই যে অপার সমুদ্র। বাহ, কি অদ্ভুত সুন্দর দৃশ্য। এই আজুমালা শিবা টেম্পলের সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা বোধহয় এইটাই। প্রকৃতির এত সুন্দর রূপ কাছ থেকে না দেখলে বোঝা যায় না। ডান দিকে নারকেল গাছের সারি, তার পাশে জল এবং অবিরাম কুলে আছড়ে পড়া। অদ্ভুত অদ্ভুত সুন্দর। যত দূর চোখ যাচ্ছে শুধু জল আর জল। সামনে যে রকটা দেখতে পাচ্ছেন, ওখানে নামা যায়। কিছু মানুষ নেমেছিলেন, তবে নামাটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। খুব অল্প সংখ্যক মানুষই ওই জায়গাতে যেতে পারছে, তবে ওখানে গেলে সৌন্দর্যটা আরো ভালোভাবে উপভোগ করা যায়। তবে পাথরগুলো ভীষণ খাড়া এবং ওখানে না যাওয়াই ভালো। ত্রিভেন্দ্রম থেকে যদি আপনারা আজুমালা শিবা টেম্পল আসেন, সেক্ষেত্রে অটো পেয়ে যাবেন, এবং যদি স্কুটি বা বাইক রেন্টাল পেয়ে যান তাতে করেও আসতে পারেন। এই জায়গাতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সময় কাটানো যেতে পারে। অদ্ভুত সুন্দর একটা অনুভূতি হচ্ছে, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আপনারা ত্রিভেন্দ্রামে এলে অবশ্যই এই আজুমালা শিবা টেম্পল আসবেন এবং এই জায়গাটি থেকে সামনের এত সুন্দর দৃশ্যটাকে উপভোগ করবেন। ডান দিকের এতগুলো নারকেল গাছের সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা যেন এই জায়গাটিকে আরো সুন্দর করে তুলছে। এত সুন্দর দৃশ্য দেখলে এমনি মন ভালো হয়ে যায়। সত্যি প্রকৃতি নিজেকে যে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, তা সামনে থেকে না দেখলে উপভোগ করাই যায় না বা বোঝাই যায় না। এটি কিন্তু কোনো বিচ নয়, বিচ রয়েছে পেছনে, সেখানে কিন্তু সমুদ্রে নামা যায়। সামনে দিয়ে একটা সমুদ্রে নামার রাস্তা রয়েছে, তবে ওখানে নো এন্ট্রি বোর্ড লাগানো রয়েছে। এই আজিমালা শিব মন্দিরটি
দেবশ্রম ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। এই ট্রাস্টটি বার্ষিক উৎসবগুলো আয়োজন করে। এখানে বার্ষিক উৎসব হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, যেটাকে মালায়ালাম মাস মকরম বলে। এছাড়াও শিবরাত্রির দিন বড় করে উৎসব হয় এখানে। আর মঙ্গলবার সাধারণত সব থেকে ব্যস্ত দিন হয়ে থাকে এবং দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই আজুমালা শিব মন্দিরটি দেখতে আসেন। আর এই মহাদেবের বিশালাকায় ভাস্কর্যটি চতুর্ভুজা শিবকে উপবিষ্ট অবস্থায় চিত্রিত করা হয়েছে। তার পিছনের ডান হাতে রয়েছে একটি ডমরু, সামনের ডান হাতটি ডান উরুতে, পিছনের বাম হাতে একটি ত্রিশূল এবং সামনের বাম হাতে জটা। এর মধ্যে একটি উঁচু অবস্থানে রয়েছে যা গঙ্গাকে ধারণ করে। আমি আবারও এই প্রাকৃতিক সৌন্দর্যটিকে উপভোগ করতে চলে এলাম। এখান থেকে চোখ ফেরানো যাচ্ছেই না। আপনারা এই মন্দিরটি দর্শন করতে এলে বিকেলের দিকে আসার চেষ্টা করবেন। বিকেলের দিকে খুব হাওয়া থাকে এবং গরমটাও কিন্তু বেশ কম থাকে। এখন কিন্তু সূর্যের বেশ তাপ রয়েছে এবং আমাদের কিন্তু ভীষণই গরম লাগছে। বেশ অনেকটা সময় আমরা এই জায়গায় দাঁড়িয়ে কাটালাম। চলুন এবারে ফেরার পালা। বাইরেটায় বেরিয়ে আপনাদের দেখাবো সেখানে কি রয়েছে। ভেতর থেকে খুব ভালো আমরা দর্শন করে এলাম, তবে আসল যে মন্দির সেটা বন্ধ ছিল। ওই দূরে দেখা যাচ্ছে সি বিচ এবং এখানে বিশালাকায় একটি বট গাছ রয়েছে, মন্দিরের ঠিক বাঁ দিকেই রয়েছে। এখানে একটি ছোট শিব মন্দিরও রয়েছে এবং এই বড় গাছটিতে যে অনেক ছোট ছোট দোলনা বাঁধা রয়েছে, এখানে সন্তান কামনায় এরকম দোলনা মানত করে বাঁধা হয়। ওই সামনে যে সি বিচটি দেখা যাচ্ছে সেটি আজুমালা সি বিচ, তবে আমরা এখন আর সেখানে যাব না, কেননা আমরা কোভালাম বিচ যাচ্ছি। এবারে আমরা চলে এলাম এই দক্ষিণ ভারতের বিখ্যাত গলি সোডা খেতে। আপনারা এখানে এলে অবশ্যই এটা খেয়ে দেখবেন, বেশ ভালো হয় খেতে। আর এত গরমে এই ঠান্ডা পানীয় খেয়ে শরীর মন একেবারে জুড়িয়ে গেল। এবারে ফেরার পালা। এখন আমরা যাচ্ছি কোভালাম বিচ। আমার পরের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো কোভালাম বিচ। এখনকার মতো আমাদের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।